নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুরুজি। আজকের ভিডিওতে একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে টেলিকমিউনিকেশনস কনসাল্টস ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের টেলিকমিউনিকেশন কনসাল্টস ইন্ডিয়া লিমিটেডে কিন্তু লোক নিয়োগ হতে চলেছে। তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট পদ আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার 2 পদ আছে, আর আছে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি পদ। তো আরেকটি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার 2 সিভিল পদ। তো এই কটি পোস্ট আছে, টোটাল এই কটি পোস্ট আছে। তো এই পোস্টগুলি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কোনটার কি কোয়ালিফিকেশন সমস্ত কিছু আলোচনা করবো আপনাদের সামনে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট পদে 6টি পোস্ট আছে। 28,000 থেকে 74,000 টাকা অবধি বেতন, অর্থাৎ আপনার সঙ্গে অনেক ধরনের অ্যালাউন্স আছে। আপনার ডিএ আছে, আদার অ্যালাউন্স আছে, লাইক মেডিকেল, এলটিসি, তারপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, পার্কস অ্যাজ পার কোম্পানির রুলস। তো এত কিছু আছে। তো তার মানে 28,000 টাকা বেতন, মানে এই বেতনটি গিয়ে আপনার প্রায় 40-42 হাজার টাকা দাঁড়াবে। কোয়ালিফিকেশন কি লাগবে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 2 বছরের। আর এসসি এসটি এবং ওবিসিদের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে? সেটি হচ্ছে এমএস অফিস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এইগুলোর ওপর কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিনিমাম এজ হচ্ছে 35। আর রিল্যাক্সেশন পাবে যারা টিসিআইএল এ কাজ করে, তারা 55 বছর অবধি কিন্তু রিল্যাক্সেশন পাবে। তো 35 বছরের মধ্যে আপনার যদি বয়স হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার 2 টেলিকম আইটি, এটিতে 8টি পোস্ট আছে। এটিতেও 28,000 থেকে 74,000 বেতনক্রম। ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, ইসিই, সিএসই অথবা আইটি অথবা টেলিকম, অথবা এমসিএ থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোন ফিল্ডে? টেলিকম কিংবা আইটি ফিল্ডে। আর এসসি এসটি এবং ওবিসিদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। এজ লিমিট এক্ষেত্রেও 35 বছর। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেলিকম 2, এটি টেলিকম আইটি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেলিকম আইটি, এটি 2টি পোস্ট। এটি 35,000 থেকে 87,000 টাকা বেতনক্রম। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইসিই, সিএসই অথবা আইটি অথবা টেলিকম অথবা এমসিএ থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 6 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে টেলিকম অথবা আইটি রিলেটেড ওয়ার্কসে। আর মিনিমাম 40 বছর, মানে ম্যাক্সিমাম 40 বছর বয়স হলে হবে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার 2 সিভিল 10টি পোস্ট আছে। 28,000 থেকে 74,000 টাকা বেতন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, এক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স, এবং এসসি এসটি ওবিসিদের 1 বছরের এক্সপিরিয়েন্স হলে হবে। এটি হচ্ছে সিভিল ওয়ার্কসের ক্ষেত্রে। 35 বছর হচ্ছে এজ লিমিট। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এটি 2টি পোস্ট আছে। 35,000 থেকে 87,000 টাকা বেতন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর ম্যাক্সিমাম 40 বছর অবধি বয়সে ছাড় পাবেন। তো এটি হচ্ছে টোটাল আপনার যে নোটিফিকেশানটি সেটি আপনার সামনে তুলে ধরলাম। লাস্ট ডেট হচ্ছে আপনার 11 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে 11 তারিখ অবধি, লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন। 11 তারিখ থেকে 18 তারিখ অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে 11 তারিখ ছিল, সেটি হচ্ছে 18 তারিখ অবধি করে দেওয়া হয়েছে। আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে 18 তারিখ অবধি। আর আপনার অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে 1,000 টাকা। আর আপনাকে কিন্তু দিল্লিতে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এন্টারপ্রাইজ এটি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হবে, তো আপনাকে কিন্তু দিল্লিতেই পোস্টিং হবে এবং দিল্লিতে গিয়েই কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তো ভীষণ বড় চাকরি, 40-50 হাজার টাকা বেতন। তো আপনারা যদি, অর্থাৎ আমাদের চ্যানেলে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিংবা ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করে বসে আছেন, তাদের জন্য কিন্তু এটি একটি বেস্ট চাকরির অফার। তো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। না যারা ইঞ্জিনিয়ার হয় কিংবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের আছে, তারা কিন্তু দেশের যে কোনো জায়গায় গিয়ে চাকরি করতে রাজি হয়। দেশ কেন, যে কোনো বিদেশেও যদি চাকরি হয় তারাও কিন্তু সেখানে গিয়ে চাকরি করতে রাজি হয়। তো দিল্লি গিয়ে চাকরি করতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যারা জেনারেল স্ট্রিমে পড়ে তারা বাড়ি ছেড়ে বেরোতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। তো বিষয়টি হচ্ছে এটি।
ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। আরও চাকরি খবর নিয়ে আসবো আপনাদের সামনে। আর যদি বলেন তাহলে আশেপাশে যে সমস্ত স্টেট আছে, যেমন বিহার, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, এই সমস্ত স্টেটের যদি চাকরির খবর আপনাদের চাই তবুও কিন্তু আপনাদের দিতে পারি, আপনাদের যদি চাই। কারণ আশেপাশে স্টেটেও কিন্তু প্রচুর ভ্যাকান্সি বেরোচ্ছে, এর মধ্যে অনেক ভ্যাকান্সি বেরিয়েছে, কিন্তু আপনারা যাবেন কি যাবেন না সে তার জন্য কিন্তু আমি দিই না। তবে যদি আপনারা চান তাহলে কিন্তু আমি তার যে খবরগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আজকের জন্য। আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।